হ্যাঁ বন্ধুরা, 2 দিন আগে আমি একটা ভিডিও দিলাম যে কিভাবে আপনি ফুটবলের ভিডিও আপলোড করে এবং বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। যেহেতু সবাই জানেন যে এখন কিন্তু ফুটবলের খেলাটা চলতেছে। এমন কথা হলো জাস্ট আপনি ফুটবলের ভিডিও তো বানাবেন, ভিডিও আপলোড করবেন, সব কিছু করবেন, ইনকাম করবেন, কিন্তু ফুটবলের ভিডিও আপলোড করার পরে আপনার ফুটবল ভিডিওতে কিন্তু একটি থাম্বনেল দিতে হবে, যে থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করবে যে আসলে এই ভিডিওতে কী আছে। কিন্তু এরকম থাম্বনেল না বানালে কখনই আপনার ভিডিওতে ক্লিক মানুষ করবে না, ঠিক না? কিন্তু যেহেতু আপনার ওই রিলেটেড ভিডিও, সেই রিলেটেড কিছু থাম্বনেল আপনাকে বানাতে হবে। আজকে ভিডিওতে দেখাবো যদি আপনি ফুটবলের ভিডিও আপলোড করেন তাহলে আপনি কীরকম ধরনের অ্যাডিটিভ থাম্বনেল বানাতে হয়। আমি চলে আসলাম পিকচার ল্যাবে, একবার সহজ ইজিতে আপনাকে দেখাই দেবো। যেটা আমি করবো সেটা আপনি করবেন। এখন এখানে আসার পর আপনাকে যা করতে হবে, 3.মিনিটে ক্লিক করে এখানে ইমেজের সাইজ যেটা আছে এখানে আপনাকে দিতে হবে কি, আমি বলে দিই, যেভাবে বলছি এভাবে করবেন। এখানে দেবেন 1920, ওকে ডান। আর এখানে দেবেন 1080, যেটা আছে হ্যাঁ 1080, ওকে ডান। এখানে ওকে দিলাম, তারপরে এখানে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। এখন ব্যাকগ্রাউন্ড কোন ধরনের ব্যাকগ্রাউন্ড দিবেন ভাই? ব্যাকগ্রাউন্ড দিবেন হলো ফুটবলের অথবা যে কোনো একটা আদার্স, ফুটবলে দিলে বেটার হয়। আর ফুটবল যদি না দেন তাহলে আলাদা কোনো সিস্টেমভাবে দিলেও হয়। তাহলে আমি একটা ফুটবলের একটা ইমেজ দিয়ে এখানে আপনাদেরকে বুঝাই দিই, সেটা আপনি সুন্দর মতন বুঝতে পারবেন। রিসেন্টলি ফুটবলের একটা ইমেজ আমার কাছে আছে, এই যে আমি এটাই নিলাম। নেওয়ার পরে এখানে এটাকে ওকে করলাম। ওকে করার পরে পুরো ফুল কিন্তু একটা ফুটবলের ইমেজ চলে আসলো। এখানে আমি একটা আলাদা শ্যাডো দেবো। শ্যাডোটার কারণ হলো জাস্ট আমি ইমেজটাকে সম্পূর্ণ নিতে যেতেছি না, এই ইমেজটা কালার কারেকশন করতে হবে। হ্যাঁ, কালার কারেকশন করে তারপর চেঞ্জ করে দিব। এখান থেকে আমি ক্লিক করলাম, কালারে গেলাম। কালারে যাওয়ার পরে এটাকে আমি ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য এখানে ক্লিক করব। তারপর এখানে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি একটু কমাই দেবো যেন আপনার সম্পূর্ণ সুন্দর মতো বোঝা যায় ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এটাকে টেনে এবং টানলাম। ব্যাকগ্রাউন্ড আপনি যতটুকু ব্ল্যাক রাখতে চান হালকা স্যাম্পল আমি রাখলাম। রাখার পরে এটাকে কি করতে হবে, এটাতে ক্লিক করার পরে এটাকে আমি লেয়ারটাকে আটকিয়ে ফেললাম। আটকানোর পর এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দিতে হবে, যেন মানুষের মাথায় কাজ না করে, এরকম একটা কিছু দিতে হবে। এটার জন্য আপনি যদি ফুটবলের খেলার যে মানে কি থাম্বনেল বানাতে চান, তাহলে আপনার ফুটবল প্লেয়ারের 2টা পিএনজি নামাতে হবে, যেটা আপনি সার্চম্যান অথবা গুগল থেকে আপনি যেভাবে চান ডাউনলোড করতে পারেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি 2টা ইমেজ নামাতে যাচ্ছি। 2টা ইমেজ আমি এখান থেকে অলরেডি আছে। পিকচারে যদি যাই তাহলে আমার একটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আর একটা ইমেজ আছে, এই যে একটা ইমেজ। এখন এটাকে আমি এইভাবে রাখলাম। ওকে, এই যে ওকে এই রাখলাম। ফাইন, এটারে আমি আবার এখান থেকে ক্লিক করে আটকে যেমন লক। ওকে, আরেকটা ইমেজ আমি নামাবো। সেই ইমেজটা কিন্তু আবার আমার একটা অন্য ধরনের একটা ইমেজ দিবে। ইমেজের জন্য আমি একটা ইমেজ নামাচ্ছি, দেখেন। আর ইমেজের লিঙ্ক আমি দিতে পারবো না ভাই, ইমেজ আপনি নামাই নেন, ঠিক না? ওকে ফাইন। এখন এটাকে রোটেট করতে হবে, ওই সাইডে দিতে হবে, দোনটা এক সাইডে হবে না। রোটেট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রোটেট একটা অপশন আছে, এদের রোটেট। ওকে ফাইন, এই যে ওকে এইটা, এই ফাইন। এটাকে আমি এতটুকু ধরি, ফাইন। শ্যাডোটা দেওয়ার পরে দেখেন একটু অন্যরকম আপনার ভাইব্রেশন দিতেছে, বুঝে দিতেছে যে শ্যাডোটা দেওয়ার পর এই যে ওকে। এখন এটাকে আমি এতটুকু রাখলাম, ফাইন, এতটুকু রাখলাম। এখানে যদি আমি এখান থেকে মারি এই ওকে, এখন এটাকে আমি লক করে ফেলবো। লক করার পরে এখন আপনাকে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফন্ট অ্যাড করতে হবে। মানে আমি কি লিখতে চাচ্ছেন, থাম্বনেলে কি আছে জিনিসটা আপনি বুঝাতে হবে। বোঝানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে আমি একটা টেক্সট দিব, এটাকে চেঞ্জ করে ফেলবো। ওকে, চুরি করে জাস্ট চুরি করে এখন এখানে ফন্ট অ্যাড করতে হবে। ফন্টটা ক্লিক করি। ফন্ট ক্লিক করার পরে এই যে ফন্ট, আমি একটা পার্সোনাল আমার নিজের ফন্ট নিলাম। আপনি এই ফন্টটি কোথায় পাবেন না, এই ফন্টটি হলো আপনার পেড ফন্ট। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে পেড ফন্টে কিছু আমি ফন্ট দিতে পারি ফ্রিতে। হ্যাঁ, এটা দিয়ে দিব। আপনি আমাকে মানে বলবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনার ফন্ট দিয়ে দিব, পেড ফন্টটি। দেখেন এখন এখানে একটা কালার দিব। কালারটা দিতে হবে লাল। কেন লাল দিব এখন পরে বলছি। এখন শ্যাডো দিতে হবে হলো আপনার শ্যাডো না, এখানে স্ট্রোক দিতে হবে আপনার হলো হোয়াইট। আপনি দেখেন এই যে ওকে ফাইন। এখন ওই যে আমি একটা টেক্সট নিলাম, ওকে, এটা এইভাবে না, এভাবে আপনি এখান থেকে এটা ধরবেন, কপি করবেন, আরেকটা টেক্সট হয়ে যাবো। এটাকে ডুপ্লিকেট করবেন, চুরি করে গোল দিল। আবার এই টেক্সটটাকে চেঞ্জ করবেন, এই টেক্সটটা ভালো লাগে, তারপর এই টেক্সটটা আমি দিব।
ওকে, স্টকটা আমি এখান থেকে অফ করে দিব। ওকে, এই যে ওকে, এই দেখেন এরকম যদি হয়, আপনি দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অ্যাট্রাক্টিভ হয়ে যাবে। চুরি করে চুরি করে গোল দিল ব্রাজিল, এরকম এরকম যদি হয় তাহলে মানুষ কিন্তু আপনার ওই ভিডিওতে অবশ্যই ক্লিক করবে যে চুরি করে গোল দিল ব্রাজিল, কারণটা কি। আর এখানে চাইলে আপনি কিছু ইমোজি দিতে পারেন। ইমোজির জন্য আমি এখানে গেলাম, যার পরে আমার পার্সোনাল ইমোজি আছে, আমি সেই ইমোজিটা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা ওকে, ইমোজি কিন্তু এখানে আছে, দেখি এই এখন এখান থেকে আমি ইমোজিটা নিব। ইমোজি এখান থেকে তো সরি নাই, কিছু ইমোজি দিবেন, ইমোজি দিলে সুন্দর হবে। কিন্তু দেখেন একটা অন্যরকম একটা ভাইবেস দিচ্ছে, চুরি করে গোল দিল ব্রাজিল। এই যে এরকম করে আপনার থাম্বনেল বানাতে হবে, ভালো ভালো থাম্বনেল, যেন আপনার ভিডিওটা আরও সুন্দর হয়, ঠিক না? তো এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।